সেমিজেনকে পাইল ড্রাইভার হিট করলো কেভিন ওয়েন্স, কিন্তু কেন? সো গাইজ, আজকের মানডে নাইট র শেষ হয়ে গেছে। কি হলো আজকের মানডে নাইট রতে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকে মানডে নাইট র শুরুতেই জে ওসো রিং এ আসে, আর ভাই অডিয়েন্সরা তাকে সেই পরিমাণ চেয়ার করছিল। একবার তো দেখে মনেই হচ্ছিল যেন ড্যানিয়েল ব্যানের ইয়েস মুভমেন্ট ফিরে এসেছে। এমনকি অডিয়েন্সরা তাকে ইউ ডিজার্ভিং এরও চ্যান্ট করছিল। তারপর সে বলে, প্যান্ডামিকের আগে আমার ক্যারিয়ারে সেরকম কিছুই ছিল না, তখন আমার নিজের উপরও কনফিডেন্স ছিল না যে আমি বড় কিছু করতে পারবো। কিন্তু প্যান্ডামিকের পরে আমি জয়েন করি ব্লাড লাইনে, তারপরে আমি সিঙ্গেল ফাইট করতে শুরু করি, তারপরে আমি আজকে এটি করে দেখিয়েছি। যে ওসোর কথা শুনেই বোঝা যাচ্ছিল সে কান্না করছিল। সে তার ফ্যামিলি এবং কি অডিয়েন্সদের থ্যাংক ইউ জানায়। ঠিক তখনই সেখানে গুন্থার চলে আসে। গুন্থার এসেই বলে, আমি খুশি হইনি যে তুমি রয়্যাল নম্বল উইন করেছো, পসিবিলিটি আছে তুমি রেসেলমিনাতে আমাকেই চ্যালেঞ্জ করবে, কিন্তু আমি তো তোমাকে আমার যোগ্যই মনে করি না। তুমি যদি আমাকেই রেসেলমিনাতে চয়েস করো তাহলে তোমাকে আমি এমন ভাইলেন্স দেখাবো যেটা এর আগে কখনোই কেউ দেখেনি। আমি তোমাকে সেখানে বিট করব, তখন তুমি বুঝবে তুমি কত বড় ভুল করেছো। কিন্তু গুড নিউজ হলো তোমার কাছে অপশন রয়েছে, তাই তুমি কনসিডার করো। যে ওসো বলে, তুমি আমাকে বলেছিলে আমি একজন ট্যাগ টিম গাই, আমি কখনোই রেসেলমিনাকে মেইন ইভেন্ট করতে পারবো না, কিন্তু আজকে আমি রয়্যাল নম্বল উইন করে দেখিয়েছি। আমি তোমাকেই চয়েস করছি, আমি তোমাকে কথা দিলাম আমি তোমাকে রেসেলমিনাতে হারিয়ে আমি চ্যাম্পিয়নও হব। তারপর পেন্টা ভার্সেস লুডভিকাইজারের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। এইখানে সেই রকম একটা ম্যাচ ছিল, পেন্টা তার পেন্টা ড্রাইভার হিট করে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। বাট ম্যাচ শেষে যখনই পেন্টার একটা ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, তখনই সেখানে ইন্টারাপ্ট করতে চলে আসে পিট ডান। এই সময় পিছন থেকে লুডভিকাইজার পেন্টার উপর অ্যাটাক করে দেয়। তারপর শার্লেট ফ্লেয়ার রিং এ আসে। সে এসেই বলে, তোমরা জানো কেন আমি তোমাদের এত ভালোবাসি? কারণ তোমরা আমাকে হেট করো বা লাভ করো তাতে আমার কিছুই যায় আসে না। আমি ডাব্লিউডাব্লিউ এর গ্রেটেস্ট রেসলার, তোমরা চাইলে আমাকে এখনই বু করতে পারো। তারপর সে আরো কিছু বলছিল, ঠিক তখনই সেখানে চলে আসে রিয়া রিপ্লি। রিয়া রিপ্লি এসেই বলে, শার্লেট তোমাকে আমি রেসপেক্ট করি, তুমি আমাকেই চুজ করো, কারণ তোমাকে আমি লাস্ট রেসেলমিনাতে বিট করেছিলাম। শার্লেট ফ্লেয়ার বলে, তোমার মনে হয় কিছু একটা ভুল হচ্ছে, আমি তোমাকে সেখানে বিট করেছিলাম। আমি কাল যাব এনএক্সটি-তে, সেইখানে আমি দেখবো সেখানকার চ্যাম্পিয়নকে। তারপর আমি যাব স্ম্যাকডাউনে, আমি সেখানকারও চ্যাম্পিয়ন টিফিনিকেও দেখবো। এন্ড ইউ জাস্ট এ কিড। তারপর রিয়া রিপ্লি বলে, তুমি আমাকে কিড বলে অপমান করেছো, প্লিজ তুমি আমাকেই চুজ করো, আমি তোমাকে সেখানে বিট করব। তারপর আমরা ব্যাকস্টেজে ইওস্কা এবং রিয়া রিপ্লিকে দেখতে পাই তারা কথা বলছিল। ঠিক তখনই সেইখানে লিভ মর্গান রাকেল তাদের উপর অ্যাটাক করে দেয়। তারপর নিউ ডে নতুন একটা থিমের সাথে তাদের এন্ট্রেন্স হয়। এরপরে সেখানে রে মিস্টেরিও এবং ড্রাগন লি চলে আসে এবং তাদের মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। এক কথায় বলতে গেলে অনেক ভালো একটা ম্যাচ ছিল। ম্যাচের মধ্যে লোগান পল এসে ইন্টারাপ্ট করে, কিন্তু রে মিস্টেরিও তাকে একটা পাঞ্চ হিট করে আবারও সে ফাইট ব্যাক করে। একটু পরে লোগান পল আবারও রে মিস্টেরিওর উপর অ্যাটাক করে দেয়। এই সুযোগে নিউ ডে ম্যাচটার মধ্যে উইন করে যায়। তারপর ইওস্কাই ভার্সেস লিভ মর্গানের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচের মধ্যে রাকেল এসে ইন্টারফেয়ার করতে যাবে, ঠিক তখনই সেখানে চলে আসে রিয়া রিপ্লি। রিয়া রিপ্লি এসে তো রাকেলের উপর অ্যাটাক করে, কিন্তু ভুলবশত একটা পাঞ্চ লিভ মর্গানকেও হিট করে দেয়, যার কারণে ডিকিউর মাধ্যমে লিভ মর্গান এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। তারপর সস্তা আন্ডারটেকার হয়ে সেথ রলিন্স রিং এ আসে। সে এসেই বলে যে ওসো রয়্যাল নম্বল উইন করেছে, এটা দেখে আমি অনেক খুশি হয়েছি, আর তাকে নিয়ে আমি প্রাউড ফিলও করি। সে সিএম পাঙ্কের কথা বলে, সিএম পাঙ্কের কারণেই আমি রেসেলমিনাকে মেইন ইভেন্ট করতে পারিনি, কিন্তু সিএম পাঙ্ক ও স্টুপিড লোগান পলের কারণে রেসেলমিনাকে মেইন ইভেন্ট করতে পারলো না। দেন সে রমান রেঞ্জের কথা বলে, আমি তাকে হার্ট করেছি, সে 4 বছর যা করেছে সবার সাথে সেটা আমি তার সাথে করেছি। লাস্টে সে তার কথা বলে, আমিও রয়্যাল নম্বল উইন করতে পারিনি, কিন্তু আমি রেসেলমিনাতে যাব এলিমিনেশন চেম্বার উইন করে, বাট তার জন্য আমাকে ফিন বেলারকে হারিয়ে কোয়ালিফাই করতে হবে। তারপরে সে সেমিজেনকে রিং আসার জন্য বলে, সেমিজেনও চলে আসে। তারপর সেথ রলিন্স আজকে যে সেমিজেনের সাথে সিএম পাঙ্কের ম্যাচ, এই ম্যাচটার জন্যই তাকে মোটিভেট করতে থাকে। সেথ বলে, আজকে তুমি সিএম পাঙ্ককে হারাবে, আর তুমি যাবে এলিমিনেশন চেম্বারে, এবং কি সেখানে তুমি উইন করে যাবে তুমি রেসেলমিনিয়াতে। আমি জানি তুমি এটা করতে পারবে এবং কি তুমি এটা ডিজার্ভ করো। এইটা বলে যখনই সেখান থেকে সেথ রলিন্স চলে যাচ্ছিল, তখনই সেখানে চলে আসে সিএম পাঙ্ক। সিএম পাঙ্ক আসার সাথে সাথে তাদের দুইজনের মধ্যে একটা হাতাহাতিও আমরা দেখতে পাই। তারপরে সিএম পাঙ্ক ভার্সেস সেমিজেনের মধ্যে একটা কোয়ালিফাই ম্যাচ শুরু হয়ে যায়। এক কথায় বলতে গেলে অসাধারণ একটা ম্যাচ ছিল, বাট শকিংলি আজকে সিএম পাঙ্ক বারবারই সেমিজেনের হাতের উপর অ্যাটাক করছিল, আর সিএম পাঙ্ক বারবারই এটাই বলছিল তুমি আমার লেভেলেই নেই। এরপরে সেমিজেন রোল আপ পিন করে একদম উইন করার কাছে চলে গিয়েছিল, কিন্তু লাকিলি এখানে সিএম পাঙ্ক কিক আউট করে দেয়। কি আর বলবো ম্যাচের কথা, এক কথায় বলতে গেলে বেস্ট একটা রেসলিং ম্যাচ ছিল। লাস্টে সিএম পাঙ্ক একটা জিটিএস হিট করে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। ম্যাচ শেষে যখন সিএম পাঙ্ক সেমিজেন হ্যান্ডশেক করে চলে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে কেভিন ওয়েন্স এসে অ্যাটাক করে দেয়, আর কেভিন ওয়েন্স সেমিজেনকে একটা প্যাকেজ পাইল ড্রাইভারও হিট করে বসে। এখন গাইস, কেন কেভিন ওয়েন্স সেমিজেনকে এরকম ভাবে একটা পাইল ড্রাইভার হিট করলো? রয়্যাল নম্বলে তো কেভিন ওয়েন্সকে হেল্প করার জন্য চলে এসেছিল সেমিজেন, কিন্তু আজকে সেই সেমিজেনের উপরে পাইল ড্রাইভার হিট করলো কেভিন ওয়েন্স। সো গাইস, এখনই সেরকম কিছু বলা যাবে না, সামনে কি হয় সেটাই হলো দেখার বিষয়। আর গাইস, এরই মাধ্যমে আজকের মানডে নাইট র শেষ হয়ে যায়। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।